সকালবেলা উঠেই জামাই বাজারে চলে গিয়েছে। যে দেশের যে অবস্থা আর প্রতিদিন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, না জানি বাজারের যে কি অবস্থা। বাজারে গিয়ে দেখুন কত ধরনের বাজার সে কিনে নিয়ে এসেছে। সবগুলো আমার খুব পছন্দের বাজার। যাই হোক, আসল কথায় চলে আসি। ছোটবেলায় আমরা বইয়ের পাতায় অনেক পড়েছিলাম, দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। এদেশ আমাদের গৌরবের মিনার, ভালোবাসার গোলাপ। সুতরাং দেশের প্রতি প্রতিটি নাগরিকের ভালোবাসা থাকা আবশ্যকীয়। এক্ষেত্রে কোরআন ও সুন্নাহ আমাদের দেশপ্রেমের প্রতি উৎসাহ দেয়। ইসলামে রয়েছে দেশপ্রেমের প্রতি অত্যাধিক গুরুত্ব। সারাদিন যখন নিউজগুলো দেখি, মনটা শুধু ছটপট করে, মনে হয় দৌড়ে গিয়ে ওই মিছিলের সব ছাত্র ভাই বোন দেশের মানুষদের সঙ্গে যোগ হয়ে মিশে যাই। কিন্তু ওই যে হাত পা বাঁধা বলে একটা কথা আছে পরিবারের, আজকে এই কথাগুলো বলতেও লজ্জা লাগে, কারণ আমরা তো তাদের সঙ্গে সামিল হতে পারিনি। যাই হোক, তারপরও আমরা আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করেছি, সবার জন্য দোয়া করেছি ঘরে থেকেই। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের সবার মনের আশা পূরণ করবে এবং সবার কথা শুনবে, সবাইকে রক্ষা করবে। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটা রান্না। দেখুন, আমি কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করছি। আপনারা করলা ভাজি করা সবাই জানেন, একই সিস্টেমে, শুধু এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম আর বাকি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। আর আমি হচ্ছে আজকে একটু এটা প্রথম রান্না করছি, যে চিংড়ি মাছ দিয়ে করলা আজ প্রথম। কিন্তু কি বলবো, রান্না করার পর যে এতটা টেস্ট হয়েছিল যা বলে বোঝানোর মতো না। যারা আমার রান্নাটি দেখছেন তারা অবশ্যই কখনো আপনারা চেষ্টা করবেন এই রান্নাটা একবার হলেও করে খেতে। যাই হোক, একটু পানি দিয়ে দিলাম শুধু চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। করলাতে কিন্তু পানি দিয়ে ভাজতে হয় না। এই যে পানি শুকিয়ে এসেছে, এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা করলাগুলোকে দিয়ে নেব। করলাতে কিন্তু পানি দিলে করলাটা পুরা তিতা হয়ে যায়, যার কারণে করলা ভাজিটা অল্প আঁচে রান্না করার চেষ্টা করবেন। আমি যেটা করে থাকি, এর আগে কয়েকবার আপনাদেরকে এই রান্নাটা আমি দেখিয়েছি। যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু জানেন। যাই হোক, আবারও কথায় চলে আসি। আমরা ঘরে থেকেই 2 হাত তুলে আল্লাহর কাছে সবসময় দোয়া করব। যারা আমরা বাইরে যেতে পারিনি, আমরা ঘরে রয়েছি, আমরা আল্লাহর কাছেই চাইব যাতে আমাদের দেশটা একটা শান্তিপূর্ণ জায়গায় ফিরে যায়। আর যারা এই দেশকে রক্ষা করার জন্য মাঠে নেমেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা রক্ষা করে। আর যে শহীদ ভাইয়েরা মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য দোয়া করব। আজকে কিন্তু শহীদের জায়গায় 1-2 জন নেই, অনেক মানুষ হয়ে গিয়েছে, যেটি এখনও আমরা ঠিকভাবে জানি না। আর এই লাউ ভাজি করে নিয়েছিলাম। লাউ ভাজির জন্য পেঁয়াজ, মরিচ এবং ফোড়ন দিয়ে নিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে নিলাম। এখন জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো নিয়ে এখন এগুলোকে ভালো করে ওলটপালট করে দিয়ে ঢেকে দেব এবং অল্প আঁচে লাউটাকে সিদ্ধ করে নেব। লাউ ভাজিটা কিন্তু খেতে বেশ মজা লাগে। যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি তারা করে খেয়ে দেখবেন। আজকে আপনাদেরকে আমি একটু অন্যরকমই রান্না করে দেখালাম। আজকে অনেক দিন পর এরকম টাইপের খাবার খেয়ে অনেক ভালো লাগলো। প্রায় দিনই দেখা যায় যে ঝোলের তরকারি থাকে, কারণ আমার হাজব্যান্ড ঝোলের তরকারি এতটা বেশি পছন্দ করে, তার জন্য রাখতেই হয়। আজকে একটু সব ভাজি টাইপের করে নিয়েছি, আর খেতে কিন্তু খুব মজা পেয়েছিলাম আমি। আর করলা ভাজি দিয়ে চিংড়ি মাছটার কথা কি বলবো, জাস্ট অন্যরকম একটা স্বাদ হয়েছিল। আমি আসলে এইরকম স্বাদ করলা ভাজিতে আগে কখনো পাইনি। যাই হোক, আমার কথাগুলো যে ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।